নমস্কার বন্ধুরা, রুবির হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাল যেহেতু জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের দেখাবো একটি নতুন রেসিপি। সেটা হলো চকোলেট বাদাম লাড্ডু। তাই এখানে আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এখানে নিচ্ছি হাফ কাপ মতো আমন্ড, হাফ কাপ মতো কাজু, 1 কাপ মতো গুঁড়ো দুধ, আর এখানে সাজানোর জন্য একটু আমন্ড কাজু, আর এখানে নিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি, লিকুইড দুধ, ঘি আর চকোলেট পাউডার, আর এখানে নিয়েছি অল্প পরিমাণে একটু গরম মশলা। প্রথমে সমস্ত জিনিসগুলোকে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এখানে ধীরে ধীরে সমস্ত জিনিস আমি দিয়ে দিচ্ছি। আমন্ড, কাজু, চিনি, গুঁড়ো দুধ, আপনারা যে কোনো কোম্পানিরই গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি চিনিটা, এরপর দেব দুধ আর গরম মশলা, আর দিয়ে দেবো চকো পাউডার। আমি এখানে 2 চামচ মতো ব্যবহার করছি। এরপর দিয়ে আমি সমস্তটা ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করা হয়ে গেছে, তবে পুরোপুরি যদি ব্লেন্ড নাও হয়, এর মধ্যে যদি কোনো বাদাম বা কুচো থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাতে পড়লে এটা ভালোই লাগবে। তবে আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিয়ের মধ্যে আমি ব্লেন্ড করে নেওয়া বাদামের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ক্রমশ নাড়াচাড়া করব। এখানে একবারও থামলে হবে না, যেহেতু এখানে বাদাম আর গুঁড়ো দুধ দেওয়া আছে, ক্রমশ নাড়াচাড়া করতে হবে। অবশ্যই এটা লো টু মিডিয়াম আঁচের মধ্যে করতে হবে। আর এখানে দিয়ে দিলাম 4 মগজের কুচোগুলো। এরপর আমি সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব 10-12 মিনিট মতো। এখানে প্রায় 10-12 মিনিটের মধ্যে আপনারা দেখবেন যে এই ব্যাটারটি রেডি হয়ে গেছে। যখন দেখবেন যে কড়াই থেকে বা হাতা খুন্তি থেকে ছেড়ে আসছে, তখনই এটা রেডি হয়ে গেছে। তখনই আপনারা সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে এটা নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এবারে সমস্ত কড়াই থেকে ছেড়ে আসছে আর খুন্তি থেকে মোটামুটি ছেড়ে আসছে, এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় 10-12 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমি একটি থালা নিয়েছি, থালা নিয়ে আমি এখানে ঘি মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কড়াইয়ে মিক্সটা। এরপর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্য মাখিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াই থেকে আমি তুলে থালার মধ্যে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে চাড়িয়ে নেব। একটু হালকা গরম থাকা অবস্থাতেই এই লাড্ডুগুলো বানিয়ে নেব। এইভাবে আমি 1-2 মিনিট পরেই আমি লাড্ডুগুলো রেডি করে নেব। এইভাবে 1-2 মিনিট পরেই একটু জুড়িয়ে আসবে বা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি আমন্ড আর বাদামগুলোকে উপর থেকে ছড়িয়ে দিয়ে এখানে ছড়ি দিয়ে আমি পিস করে নিয়ে এইভাবে লাড্ডুর আকার দিয়ে দেব। যদি আপনারা বরফি বানাতে চান, তবে অবশ্যই এটা ট্রের মধ্যে সেট করে নেবেন, নিয়ে ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টা মতন রেখে দিলে শক্ত হয়ে যাবে। এর মধ্যে আপনারা বরফির আকার দিয়ে আপনারা যেমন চাইবেন সেই রকম আপনারা শেপ করে নিতে পারবেন। আমি এখানে যেহেতু লাড্ডু বানাচ্ছি, তাই বেশি এখানে শক্ত হওয়ার প্রয়োজন নেই। তাই এখানে হালকা গরম থাকা অবস্থাতেই এভাবে আমি লাড্ডুটা বানিয়ে নেব। এইভাবে রেডি হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন আমি বানাচ্ছি আর আমার ছেলেও এখান থেকে চলে এসেছে, চকোলেটের গন্ধ পেয়েছে, তাই এখানে সেও চলে এসেছে সাজাতে। তাই আমি আর আমার ছেলে মিলে এই লাড্ডুগুলো বানিয়ে ফেললাম। যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর সকলকে আপনারা শেয়ার করতে থাকবেন। আর বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে আপনারা বানিয়ে ফেলুন লাড্ডু গোপালের জন্য। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে।